নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিকটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, খুব একটা প্র্যাকটিক্যাল একটা বিষয়, সিটি বার্ডেন। আমরা যখন প্যানেল বা কোনো প্যানেলের ড্রয়িং বা ডিজাইন করি, সেখানে আমাদের সিটির ভিএটাকে সিলেকশন করতে হয়। সিটির সিলেকশন বলতে সিটির বার্ডেন আমরা কত রাখবো, 5, 10, 15 কত রাখবো। তো আজকের ভিডিওতে সেটাই আমরা তোমাদের সামনে সহজভাবে বুঝিয়ে বলবো। তো আজ আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে বলবো যে অ্যামমিটার, মাল্টিফাংশন মিটার বা নিউমেরিক্যাল রিলে যেখানে আমাদের আছে সিস্টেমের মধ্যে, সেই সিস্টেমগুলোকে অপারেট করার জন্য সিটির যে বার্ডেন আমরা কত দেবো। বার্ডেন মানে হচ্ছে লোড, সিটির লোড, কত পরিমাণ লোড ও ক্যারি করতে পারে এই সব ইকুইপমেন্টগুলোকে চালানোর জন্য। তাহলে খুব সহজ ভাষায় বুঝে নিই বার্ডেন আসলে কি। একটা সিটির সেকেন্ডারি সাইডে আমরা যে মিটার বা রিলে বা যে ওয়্যারটা কানেক্ট করি, তার মোট রেজিস্ট্যান্স বা লোড কত হচ্ছে, সেটাই হলো সিটির বার্ডেন। ঠিক আছে? আসলে আমরা সিটির ভিএ মানে ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ার দিয়ে এই বার্ডেনটাকে প্রকাশ করি। মনে রাখবে, যদি তোমার সিস্টেমের লোড সিটি যে এই রেটেড বার্ডেনের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সিটি ভুল রিডিং দেবে, অথবা সিটি স্যাচুরেট হয়ে যাবে, মানে সিটি কাজ করা বন্ধ করে দেবে। তাই জন্য খুবই তো জরুরি এটা যে সঠিক ভিএ রেটিং এর সিটি সিলেকশন করা। তাহলে আমরা এখন দেখে নিই যে মিটার অথবা রিলের জন্য কত ভিএ তোমরা ধরবে। তো অ্যাজ পার স্ট্যান্ডার্ড, নর্মাল যে আমরা যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই মিটার আর রিলের ভিএটাকে ধরবো। ভিএ বেসিক্যালি হচ্ছে তোমার অ্যামমিটার, রিলে, যত রকমের রিলে আছে তার রেজিস্ট্যান্স কত, ঠিক আছে, ইম্পিডেন্স কত। অ্যামমিটার যদি তুমি দেখো, যদি তুমি ডিজিটাল অ্যামমিটার ব্যবহার করো, তবে সাধারণত তার 0.2 থেকে 0.5 ভিএ লোড পাও। আর যদি মাল্টি ফাংশন মিটার অ্যাড হয়, যেখানে তোমাদের পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ, অ্যামিটার সবকিছু, কারেন্ট সবকিছুই দেখায়, তো সেই জন্য তুমি মাল্টিফাংশন মিটারের জন্য তোমরা 0.5 থেকে 1 ভিএ ধরতে পারো। নিউমেরিক্যাল রিলে বা প্রোটেকশন রিলের ক্ষেত্রে বার্ডেন খুবই কম হয়, তো সেক্ষেত্রে তুমি 0.1 থেকে 0.5 ভিএ ধরতে পারো। ওকে। আর যদি ভোল্ট মিটার থাকে, ভোল্ট মিটার সিটি বার্ডেনের জন্য ডিপেন্ড করে না, কারণ ভোল্ট মিটার পিটি থেকে মানে পোটেনশিয়াল ট্রান্সফর্মার থেকে সাপ্লাই নেয়, সিটি থেকে নেয় না। তো সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই যে আমরা এই সিলেকশন করলাম, সেখানে আমরা দেখলাম যে অ্যামমিটার আর হচ্ছে মাল্টিফাংশন মিটার নিলাম, কিন্তু এই অ্যামমিটার অ্যান্ড মাল্টিফাংশন মিটারকে কানেকশন দেওয়ার জন্য যে ওয়্যারটা ইউজ হচ্ছে, সেই ওয়্যারটারও আমাকে ভিএ নিতে হবে, মানে ওর ওয়্যারের রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স কত হচ্ছে সেটাও নিতে হবে। শুধু মিটার এবং রিলে ধরলে কিন্তু ক্যালকুলেশন সম্পূর্ণ হবে না। প্যানেল থেকে সিটির দূরত্ব যত বাড়বে, ওয়্যারের লেন্থ তত বাড়বে, তারের লেন্থ তত বাড়বে, যত লেন্থ বাড়বে রেজিস্ট্যান্সের জন্য লস তত আরো বেশি বাড়বে। এটাই হলো সব থেকে বড় বাড়ে। ঠিক আছে? তাহলে সহজ হিসাব হচ্ছে টোটাল ওয়্যারের লেন্থ, সেই লেন্থের মধ্যে যে ভিএটা আছে সেটা, প্লাস তোমার হচ্ছে যে অ্যামমিটার আছে, সেই অ্যামমিটারের বার্ডেন ভিএ, টোটালটাকে অ্যাড করে নাও। এই দুটো যদি ইকুইপমেন্ট থাকে দুটোই অ্যাড করে নাও, আর যদি রিলে থাকে রিলেটাকেও অ্যাড করে নাও। টোটাল ভিএ আসার পর থেকে যতটা আসবে সেটাই হচ্ছে তোমার সিটির বার্ডেন। সাপোজ সিটি তোমার তোমার সিটি থেকে তোমার যে অ্যামমিটার আছে তার দূরত্ব 10 মিটারের বেশি, তাহলে তোমাকে নিতে হবে 5 অ্যাম্পিয়ারের সেকেন্ডারি সাইডের সিটি। আর যদি 10 মিটারের কম হয় তাহলে নিতে হবে 1 অ্যাম্পিয়ারের। কারণ হচ্ছে লেন্থ যত বেশি হবে ভোল্টেজ ড্রপ তত বেশি হবে, লেন্থ যত বেশি হবে ভোল্টেজ ড্রপ তত বেশি হবে, কারেন্ট লস তত বেশি হবে। তাই তোমাকে 5 অ্যাম্পিয়ার তোমাকে ওখানে নিতে হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা সহজ ভাষায় বুঝে নিই যে সিলেকশন গাইডটা কিভাবে হবে। প্রথমে মিটার এবং রিলের টোটাল ভিএ কে যোগ করো, এবং তারপরে নেক্সট অপশন হচ্ছে যে ওয়্যারটা ইউজ হচ্ছে সেই ওয়্যারের লসটাকে অ্যাড করে নাও। ঠিক আছে? তাহলে তুমি ধরো যে ওয়্যার, অ্যামমিটার, এমএফএন সবকিছু মিলে তোমার আসলো সিস্টেমের টোটাল ভিএ হচ্ছে 3.2 ভিএ। তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেটিং অর্থাৎ 5 ভিএ অ্যাভেলেবেল মার্কেটে। তাহলে তোমাকে 5 ভিএ সিটি এখানে সিলেকশন করতে হবে। সবসময় অ্যাকচুয়াল লোডের থেকে কিছুটা বেশি রেটিং এর সিলেকশন করা উচিত, সেফ। কারণ এটা হচ্ছে সেফটি ফ্যাক্টর, আমরা কিছু পার্সেন্টেজ আমরা ধরে রাখি সেফটি ফ্যাক্টর হিসাবে। কারণ নেক্সট কিছু অ্যাড, কিছু রিলে, কোনো কিছু ভাবে অ্যাড হতে পারে। তো সেই জন্য আমরা তো বারবার আর সিটি চেঞ্জ করবো না, সিটি আমরা একবারই ইনস্টল করবো বাস বারের সাথে। তো সেই জন্য এটা বারবার না চেঞ্জ করে কিছু পরিমাণ মার্জিন নিয়ে আমরা সিলেকশন করি। আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও, কিছু কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।